আজ সকালে ঘুম থেকে উঠতেই দেখি মাছ রান্না করছে গরম গরম মাছ ভাজা। আর সেটা দেখে কোন রকম তাড়াতাড়ি করে মুখ ধুয়ে মায়ের কাছে গিয়ে মাকে বললাম, ও মা, আমাকে একটা গরম গরম মাছ ভাজা দাও না গো। ওটা বলতেই মা আমায় 1 পিস মাছ ভাজা দিয়ে দেয়। আর তার সঙ্গে মা এটাও বলে, তোর ভাইকে বলিস না যে তুই এখন 1 পিস মাছ বেশি খেয়ে নিয়েছিস। মায়ের মুখে এই কথাটা শুনতে আমি তাড়াতাড়ি করে ছুটে চলে আসি বাড়ির ভিতরে, কেননা ভাই যদি দেখতে পাই যে আমি মাছ ভাজা খাচ্ছি আর সেটা আবার ওকে না দিয়ে, তাহলে তো হয়েই গেল, ওর মাথা পুরো খারাপ হয়ে যাবে। মা এত গাছ ভালোবাসে, গাছের জন্য পাগল, পুরো বাড়ি আমি গাছে ভর্তি করে দেবো। এই দিকটা লাইন দিয়ে লাগাবো, এই দিকটা কোথায়, এই লাইন দিয়ে এই দেয়ালটাতে লাগাবো, সব খুলে দেবো, এই দিকটা সব লাগাবো। 5 টাকা 10 টাকা করে যেগুলো চারাগুলো পাবি নিচে লাগবে। হ্যাঁ, এখন 5 টাকা করে গাছ কিনতে পারছে, চারা পাওয়া যায়। আচ্ছা, এখনো কি 5 টাকা 10 টাকা দিয়ে গোলাপ ফুলের চারা বা অন্য কিছু ফুলের চারা পাওয়া যায়? এখন প্রত্যেকটা জিনিসপত্রের দাম এত বেশি হয়ে গেছে। আমি যখন একবার করে বাজারে যাই ওই সবজি তারপর আলু পেঁয়াজ বাজার করতে, তখন জিনিসের দামগুলো দেখে আমি পুরো খ্যাপা হয়ে যাই। আর আমার মনে আফসোস নেই, আগে মনে হতো কেউ গোলাপ ফুল দেয় না, আমাকে গোলাপ দেওয়ার মতো মানুষ নেই। লে মা, ওই গাছ নিলে না না, এই কথাটা কেউ সিরিয়াস নিও না। আমাকে গোলাপ ফুল তোমরা অনেকেই দাও। আমার সঙ্গে যতজন আমার ভালোবাসার মানুষ দেখা করতে আসে তাদের মধ্যে প্রায় সবাই আমার জন্য গোলাপ নিয়ে আসে। আমার জীবনে আমার ফ্যামিলি আর তোমরা থাকলেই হবে। আর একটা কথা আমি এখানেই বলে দিই, আমার সঙ্গে তো অনেকেই অনেক দূর থেকে দেখা করতে আসো। যেমন কালকে একজন এসেছিল হাওড়া থেকে, কিন্তু আমার সঙ্গে দেখা হয়নি, কারণ আমি সেই মুহূর্তে বাড়িতেই ছিলাম না। তো পরে যখন আমি ওটা শুনি আমার অনেক বেশি খারাপ লাগছিল, কেননা আমারও খুব ভালো লাগে তোমাদের সঙ্গে দেখা করতে, কিন্তু তোমরা আমাকে না জানিয়ে আসো, তাই তো আমার তোমাদের সঙ্গে দেখাই হয় না। সেটা আমার অনেক বেশি খারাপ লাগে। আচ্ছা, আমি তো তোমাদের জন্য আমার ফেসবুক বায়োতে মেল দিয়েই রেখেছি, যাতে করে তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো, কারণ তোমাদের সানিয়াদিরও খুব ইচ্ছা হয় তোমাদের সঙ্গে কথা বলার। আমি আমার বাইক লাভার, তুই আমার গাছ লাভার। মাকে শপিং মল নিয়ে যাবি? মাকে আমি নিয়ে যাচ্ছি শপিং করাতে। বাজার যাবে না, চেষ্টাই না। বাজার যাচ্ছে দেখো, সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে শেষ মেয়ে এত কোনো কিছু হয়েছে, তাও এত মজা। আসলে আমার আব্বু তো লরি চালায়, তাই আব্বুকে বেশিরভাগ সময় বাইরেই থাকতে হয়, আর সেই কারণেই বাড়ির সব দায়িত্ব আমার আর মায়ের উপর। কেননা আমার ভাই আমার থেকে অনেকটাই ছোট, তাই আমি বাড়ির বড় মেয়ে হিসেবে বাজার করা থেকে শুরু করে মায়ের ছোট ছোট আবদারগুলো মেটানোর চেষ্টা করি। অবশ্য তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়, কেননা আমরা যেহেতু গ্রামের মেয়ে, তাই একটা মেয়ে হয়ে বাজার করা অথবা এই যে এরকম ভাবে জিন্স টি শার্ট পরে ঘুরে বেড়ানো, এই জিনিসটাকে অতটাও সাপোর্ট করে না। মানে মনের ভিতর অনেক বেশি সাহস নিয়ে আর মানুষের হাজার কথা শুনেও আমি নিজেকে চেঞ্জ করিনি। আমার 3টেই অপরাধ। 1 হলো আমি মেয়ে হয়ে কেন ছেলেদের মতো বাইক চালাই, আর 2 হলো আমার ব্লগ করা উচিত হয়। মানে একটা ছেলে যখন ভিডিও করে তাকে কিন্তু কোনোদিন অতটাও খারাপ কথা শুনতে হয়নি, কিন্তু আমরা করলেই আমাদের ক্যারেক্টার খারাপ হয়ে গেল। আচ্ছা, সত্যিই কি আমার ভিডিওর মধ্যে খুব খারাপ কিছু থাকে?